হ্যালো ফ্রেন্ডস, বিকেকে মা তারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বন্ধুরা, এই বর্ষার সময় গাছ অনেক সময় পচে গিয়ে মারা যায়। তার কারণ একটাই হলো টবের নিচে খোলামকুচি, নুড়ি, কাঁকড়বালি এগুলো ঠিকমতো না দেওয়ার ফলে তার জন্যই গাছে জল বসে গিয়ে পচে গিয়ে মারা যায়। আজ আমার যে গাছটি হয়েছে সেই গাছটি দেখাবো বন্ধুরা। আপনারাও কিন্তু এই বর্ষার সময় টবেতে যেন জল বসে গিয়ে সেই গাছটি ঝিমিয়ে গিয়ে মারা না যায়, তার জন্য খেয়াল করতে হবে। আমরা এই পরিচর্যা বর্ষার সময় ঠিকমতো যদি না করি তাহলে কিন্তু বন্ধুরা গাছগুলি, ভালো ভালো গাছ আমাদের মারা যায়। যেমন আজ ছাদে আসলাম, হঠাৎ দেখি আজকেই আমার গাছটি ঝিমিয়ে গেছে। সেই গাছটি হলো বন্ধুরা, দেখুন, এটা অরেঞ্জ কালারের টেকোমা ফুল গাছ। কত সুন্দর সতেজ এই গাছটি ছিল, গাছ ভর্তি হয়ে ঝাঁকড়া হয়ে এই গাছটি আমার ফুল ফোটে বেশ কিছুদিনের গাছ। গাছটির অবস্থা দেখে এখনই মনে হলো বন্ধুরা, এটা রিপোর্টিং করে নিতে হবে, তা না হলে এই গাছটি মারা যাবে। আমি এই গাছটি পুরো তুলে নেব, নিয়ে এই যে বালতির নিচে যে হোল বা ছিদ্র করা আছে ওই ছিদ্রের মধ্যে নুড়ি বালি এগুলো দেব, দিয়ে তারপরে এই গাছটি বসিয়ে দেব। আমি এগুলো অফ ক্যামেরায় গাছটি তুলে আমি নতুন করে এই গাছটি প্রতিস্থাপন করে নেব। এই রকম বন্ধুদের গাছ যদি হয়ে থাকে খেয়াল করবেন টবেতে যেন জল বসে না যায়। যেসব গাছ দেখবেন টবেতে জল বসে গেছে সেই গাছটি, টবটি জানবেন ছিদ্রটি জল পাস হচ্ছে না। যেমন এইটা দেখুন, এটা তুলসী গাছ, এইটাতে জল জমে আছে, এটাও রিপোর্টিং করতে হবে। এই রকম গাছ আপনাদের যদি হয়ে থাকে খুবই তাড়াতাড়ি গাছটি রিপোর্টিং করে নতুন করে মাটি তৈরি করে প্রতিস্থাপন করে নেবেন। আমি ওই গাছটি করে নেব। ছোট্ট করে এই ভিডিওটি দিলাম বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রত্যেক বন্ধুরা সবসময় যে আমার ভিডিও দেখেন, প্রত্যেক বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।